দেখুন, গায়ের জোরে কিন্তু আপনি আমার সাথে পারবেন না। আমি যেটা বলছি সেটা চুপ করে করুন। অকারণ গায়ের জোর দেখাবেন না আমায়। আমি আপনাকে শাস্তি দিতে চাইনি। আপনি অন্যায় করেছেন, তাই শাস্তি পেয়েছেন। আমি অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছেন। হ্যাঁ, আমার রাগ হয়ে গিয়েছিল, তাই আমি কলারটা ধরেছিলাম। না, সেই অন্যায়ের কথা বলছি না, এর থেকেও বড় অন্যায় আপনি করেছেন। আর কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছি? হ্যাঁ, সেটা বোঝার মতো বুদ্ধি মাথায় থাকলে তো করতেন না। আর কোনোদিন এরকম অন্যায় করবেন না, ভেবে দেখুন কি করেছেন। এরপরে যদি আবার আপনি এই অন্যায় করেন, তাহলে কিন্তু আবার আমি রেগে যাব এবং আমার মাথায় আগুন জ্বলবে। তখন সে দায় কিন্তু আমার হবে না। কি অন্যায় করেছি আমি? ওষুধটা আনতে যেতে হবে আমার। না, যাবেন না। আমাকে বলুন আমি কি অন্যায় করেছি। কেন তুমি আমার আর তোমার মধ্যে ঋজুতাকে টেনে আনলে? কেন ঋজুতার উদাহরণ দিলে? শুধু সেই তোমায় চেনে, আমি চিনি না তোমায়। কি এমন অন্যায় করলাম আমি যে এত রেগে গেল মানুষটা? কখনো কখনো এত ভালো করে কথা বলে আবার কখনো এত রেগে যায়। কি করব আমি? উঠতে হবে আমার, ওষুধ আনতে হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি কি অন্যায় করেছি। আপনি ভাবুন আপনি কি অন্যায় করেছেন। যেদিন বুঝতে পারবেন, সেদিন আমার আর আপনার মধ্যে সমস্ত গণ্ডগোল মিটে যাবে। ও বৌদি, যেভাবেই হোক না পুপুলকে কাজটা করা থেকে আটকাতে হবে। আরে বাবা, বুঝতে পারছো না? আর তো কেউ বিপদে পড়বে না, বিপদ তো আমার হবে। আমি তো নিজে হাতে কি গয়নাগুলো রেখে এসছি আলমারিতে নাকি। মেয়েটি আগে আমার পুপুলের মাথা খেয়েছে, এবার দেবজিতের মাথাটা খাওয়ার চেষ্টা করছে। দিদি ভাই, তোমার ছেলের মাথাটা যে পুরোপুরি ঘুরে গেছে সেটা আমাদের আর বুঝতে কিছু বাকি নেই। এটা যথেষ্ট দুঃখজনক ঘটনা আর লজ্জাজনকও বটে। তো এইরকম একটা মেয়েকে যে কেউ বউ ভাবতে পারে, সেটাই তো আমি মানতে পারছি না। ওর ভাবনা ও ভাবছে, ভাবুক না। আমাদের ভাবনা আমরা ভাববো। লাইফ হেল করে রেখে দেবো। দরকার হলে পুপুলের কাছে অন্য মেয়েকে ভিড়িয়ে দেবো। একজনকে তাড়িয়েছি, 1 বছরে পারিনি, 2 বছরে পারিনি, বহু বছরে পারিনি, আলটিমেটলি পেরেছি। তাড়িয়েই ছেড়েছি। ভাবছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, তাই আমাকে টপকে দেবজিতের সঙ্গে গুজগুজ ফুসফুস করছে। সবই তো শুনেছি। ওমা বৌদি, কি বলছো? এটা তো এতক্ষণ বলনি। কি বলছিল? কি নিশ্চয়ই আমাদের নামে কিছু বলছিল। মেয়েটি দেবজিৎকে বলছিল যে ও গয়না চুরি করেনি। দেবজিৎও নিজে থেকে বললো ও বিশ্বাস করে না যে ওই মেয়েটি গয়না চুরি করেছে। কি বলছো কি বৌদি? ওমা কই 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 এবার কি হবে বলো তো? শাহানাদি দাঁড়াও। ও দিদি ভাই, এর মধ্যে জল এত দূর করেই গেল? তাহলে আর বলছি কি, দেবজিৎ বাড়ি ছিল আর আমি বাড়িতে ছিলাম না। সেই সুযোগে দেবজিতের মাথাটা খাচ্ছিল। ভাগ্যে তাড়াতাড়ি পৌঁছেছিলাম, না জানি আরো কত কি বলতো। ওমা, তুমি প্রতিবাদ করলে না? ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিলে না কেন? এখন তো মুখে বুলি ফুটেছে না। যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি,
তখন আমাকে বড় মুখ করে বলল যে আমি তো জানি আমি গয়নাগুলো নিইনি, আর আপনি আপনি নিজেও জানেন ওই গয়নাগুলো আমি নিইনি। মাই গড, কি বলছো দিদি ভাই? ও কি মুখে মুখে আজ থেকে কথা বলছে নাকি? প্রথম দিন থেকে তো মুখে মুখে কথা বলে যাচ্ছে। সত্যি বলছি বৌদি, যদি বেশি বাড়াবাড়ি করে না, আমাকে তো চেনে না, আমি না একটা গায়েব করে দেবো, কেউ খোঁজ অবধি পাবে না ওর। তোমাদেরকেও বলি, তোমরা এত ক্যালাস কেন গো? এমন এমন কাজ করো যে ধরাই পড়ে যায় যে ওই মেয়েটা অন্যায়টা করেনি। আমি কি করে বুঝবো বৌদি যে পুপুলের মন এত তাড়াতাড়ি বদলে যাবে? আমি তো ভাবতেও পারিনি মানে পুপুল এটার প্রতিবাদ করলো। ও কিনা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে যাচ্ছে, আমি না জাস্ট বিশ্বাসই করতে পারছি না কথাটা। সবই তো ওই মেয়ের অবদান, তাই না? খেলা সামলাও, এবার কি করে নিজেরা বাঁচবে সেই নিয়ে ভাবো। ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে যদি একবার যায়, তাহলে তো শাহানাদির ধরা পড়ে যাওয়াটা অবশ্যম্ভাবী, তাই না? কি হবে তখন? না 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 না, কিছুতেই পুপুলকে যেতে দেওয়া যাবে না। আটকাবে কি করে শাহানাদি, কি করে? বোধহয় তোমার দাদাও ওই মেয়েটিকে বলছিল পুপুল যেন ওই কাজটা না করে। তাই নাকি? দাদা তার মানে সম্পূর্ণভাবে বিশ্বাস করছেন যে মেয়েটা কিছুই করেনি? জল অনেক দূর গড়িয়ে গেছে, তাই জন্যই তো তোমাদের সঙ্গে পরামর্শ করতে এসেছি। এই মেয়েকে কিছুতেই এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না। দিনে দিনে ও আমাদের জায়গাটা হারিয়ে দেবে, একেবারে বিষ। আচ্ছা, এই বাড়িতে তো আরো একজন ছিল না, সে কিন্তু কখনো এতটা বাড়াবাড়ি করার সাহস দেখায়নি। বাড়ির এক কোণে চুপ করে পড়ে থাকতো। হ্যাঁ, ঝগড়া অশান্তি হতো বটে, ঠিক আছে, কিন্তু কিন্তু কখনো আমাদের সকলের আড়ালে গিয়ে, দাদার কাছে গিয়ে দাদার মাথাটা এভাবে চিবিয়ে চিবিয়ে খায়নি কিন্তু। এ তো দেখছি পুরো তিন কাঠি ওপরে যাচ্ছে। সবই তো এই চাঁদডোবার, কত ভালো হবে। এখন যদি আমার পুপুল ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে না যায়, তাহলে আমাদের একটা কথা বলার জায়গা থাকে। আচ্ছা দিদি ভাই, তুমি কিছু বললে না কেন বলো তো দাদাকে? তোমার তো দাদার সঙ্গে আলাদা করে কথা বলে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে দাদা মেয়েটার জায়গাটা ভুলে যেতে পারেন না। কারণ দাদাই একদিন বলেছিলেন যে ওর যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কাজের লোক হিসেবেই থাকতে হবে, নয়তো নয়। বুঝতেই তো পারছো ওই মেয়েটি তোমার দাদাকে কতটা বশ করে ফেলেছে। এখন একটাই উপায়, একবার যদি জানতে পারি পুপুল কোন দিকে এগোচ্ছে, মানে ও যদি প্রমাণ করে দেয় প্ল্যানটা আমাদেরই ছিল, তাহলে খুব খারাপ দিকে যাবে ব্যাপারটা। যেদিন জানবো যে পুপুল এই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলছে না বা এগোবে না, সেদিন আমি মুখ খুলবো। একদিন চুপ করে আছি বলে রোজ চুপ করে থাকবো তার তো কোনো কথা নেই। বুঝে গেলেই আমার সমর্থই দেখতে পাবে। আর কি ভাবছেন আপনি যে আমি আর কখনোই পাহাড় থেকে ফিরে আসবো না? এই আমার শেষ যাও। একদম বাজে কথা বলবেন না আপনি। কেন? আমি না ফিরলে আপনার কি কিছু আসে যায় নাকি? আপনি বুঝবেন না, আপনার জীবনে তো আমার মতন কোনো দুর্ঘটনা ঘটেনি। আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটা এরমভাবে বাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে আর ফিরে আসেনি। সে তো আপনার প্রিয় মানুষ, আমি তো আপনার প্রিয় মানুষ নই, পছন্দের মানুষও নই।